পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। অন্যতম আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। বিগত বহুদিন অনেক সাবস্ক্রাইবার এবং আমার অনেক দর্শক বন্ধুরাও কমেন্ট লিখেছেন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, গুরুজি ভূত প্রেত দেব দানব অনেক রোগীর সাথে এসে রোগীকে ডিস্টার্ব করে, বিভিন্নভাবে তাদেরকে অ্যাটাক করে। কিন্তু আমরা যখন সেখানে যাই, ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না, ঠকে যাবেন। আপনি একবার ঠকে যাবেন। মাঝখানে একটু বলে নিলাম, তো বিভিন্ন রোগীকে অ্যাটাক করে। কিন্তু আমরা যখন যাই, আমরা গিয়ে সেই ভূত প্রেত অপশক্তি যেই হোক না কেন, কাউকে অনেকেই আমরা পাচ্ছি না। তো না পেয়ে মনে করেন টার্গেট করে একটু ফুফা দিয়ে চলে আসেন, একটু মানুষকে একটু বুঝ দিয়ে চলে আসেন। বুঝতে অনেকে দেয় না, চালাক যারা তারা মানুষকে বুঝতে দেয় না, মনে করে আমি অনেক কেরামতি করে ফেলছি। আসলে কিন্তু সেখানে কিছু নেই। আবার যারা একটু সরল মনের আছে তারা বলে আমি আসছি, এখন তো নেই, এখন তো আপনার লোক সুস্থ। দুইটা জিনিস এইভাবে ব্যবহার হয়, দুই ভাবে, একটা সিটিংবাজি আর একটা সততা। তো যারা সততা করবেন, সততা নিয়ে চলেন, সততার সাথে সৃষ্টিকর্তাও সংযুক্ত থাকে, খুশি থাকে, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। আপনি ভালো একজন তান্ত্রিক, একটি সুনাম কামাই করতে চান, এলাকা ভিত্তিক ভাবে ভালো একটি প্রশংসনীয় হতে চান, সেদিকে লক্ষ্য করে আজকের ভিডিওটা দিলাম আপনাদেরকে। ওই যে রোগীর কাছে আপনি গিয়েছেন, তার কাছে ভূত প্রেত নেই, যে ছিল অপশক্তি সে চলে গেছে। আপনারা যখন আবার ওই বাড়ি থেকে চলে যাবেন, সে আবার তখন হাজির হবে। তাকে আপনি কিভাবে এই রোগীর থেকে সরিয়ে দিবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। রোগী চিরদিনের জন্য সুস্থ হয়ে যাবে। আপনি ভালো একটি নাম, আপনার ভালো একটি গ্রাফিটি, আপনার ভালো একটি প্রচারণা মানুষ করবে, আপনাকে অন্যরকম মানুষ ভালোবাসবে। মানুষের ভালোবাসা কে না চায় বলুন তো? আমিও তো আপনাদের ভালোবাসা চাই। তো সৃষ্টিকর্তা এটাই খুশি যদি আপনি সৃষ্টিকে ভালোবাসতে পারেন। তো সেদিকে লক্ষ্য করেই আজকের ভিডিওটি স্কিপ করবেন না, একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা সেই রোগীকে সুস্থ করবেন, কিভাবে তার কাছ থেকে সেই জিনকে ডেকে আপনার কাছে এনে আপনার পাশে বসিয়ে তার সাথে আপনি কথা বলে ফয়সালা করবেন, বলে দিব। জানতে মন চায় না? এখন অনেকের মনে জানতে চায়, হ্যাঁ গুরুজি আমরা শুনবো, শুনে নিন। তার আগে বলবো, এই মুহূর্তে যারা নতুন লোক আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি কি প্রশিক্ষণের চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছরা রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও পাওয়ারফুল সাধনা আমি আপনাদেরকে দিয়ে থাকি। কারণ প্রশিক্ষণের চ্যানেলে ভালো মন্দ সবই আমি আপনাদেরকে কথা বলেছি, দিয়ে থাকি বা দিব। যদি সবকিছু আমি না দিই, আপনি এক জায়গা থেকে সবকিছু না পান, তখন আপনার মনে একটি কষ্ট থেকে যাবে। এক জায়গা থেকে শিক্ষা নিলে মানুষ পরিপূর্ণ শিক্ষিত হতে পারে, যে কোনো শিক্ষা। আর বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করলে কোনোদিন সে শিক্ষা লাভ করতে পারে না, এটা মনে রাখবেন। তাই এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন, এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজি নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে এরকম পাওয়ারফুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
এই চ্যানেলে যুক্ত হতে কোনো গুরু দক্ষিণা লাগে না, কিছুই লাগে না, কোনো ফি কিচ্ছু লাগে না, শুধু সাবস্ক্রাইব করে আপনি আমার সাথে থাকবেন, বাস হয়ে গেছে। আসল মূল আলোচনায় যাচ্ছি। সেই মূল আলোচনার মূল বিষয়, সেই মূল বস্তু সেটি কি জানেন? ওই যে বললাম, আপনি গিয়েছেন, রোগীর কাছে কিছু নেই, রোগী সুস্থ। এখন রোগীর কাছে কিছু একটি আনতে হবে। আপনি কাকে আনবেন? যেই ভূত, যেই প্রেত এই রোগীকে অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল, তাকে আপনি ডেকে নিয়ে আসতে হবে। কিভাবে ডাকবেন? এভাবে ডাকলে কি চলবে? চলবে না। ডাকার একটি সিস্টেম আছে, নিয়ম আছে। সেই সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী ডাকতে হলে কমপক্ষে কিছু জিনিসের আপনার প্রয়োজন হবে। সেটা সীমিত কিছু জিনিস। সেটা হলো, সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে, ছোট্ট একটি মন্ত্র। এই ছোট্ট মন্ত্রটি ছাড়া তো আপনি ডাকতে পারবেন না। আপনি তো এরকম শক্তিশালী কিছু না যে রশি দিয়ে বেঁধে নিয়ে আসবেন, তাই না? তো এটা ডাকতে হলে একটি ছোট্ট মন্ত্র প্রয়োজন। তো আমরা সর্বপ্রথম চলুন একবার সেই মন্ত্রটি দেখে আসি, তারপর প্রয়োগ বিধি, কিভাবে মন্ত্রটি প্রয়োগ করতে হবে সে বিষয়ে আলোচনা করব। এই যে মন্ত্রটি, আশা করি আপনারা এই মন্ত্রটি দেখেছেন। ঠিক এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এটিই আপনারা বিশেষভাবে কাজে ব্যবহার করবেন। অত্যন্ত খাতারনাক কিন্তু মন্ত্রটি, শুনতে যদিও একটু অন্যরকম, নিচের শেষ পর্যায়ে এসে, কিন্তু এরকমই হয় ভয়ঙ্কর মন্ত্রগুলি। আর সেই মন্ত্রগুলির যুক্তিগুলি, দোহাই যে দেওয়া হয়, দোহাইগুলি। তাছাড়া এই ভূত প্রেত আপনি ডাকলে, আমি ডাকলে তো আর আসবে না। যাদের নামে দোহাই দেওয়া হয় তারা ঘাড় ধরে নিয়ে আসে। সেটা কোনো লজ্জায় পড়ে নিয়ে আসুক বা তাদের জবান রক্ষা করার জন্য ধরে নিয়ে আসুক, নিয়ে আসে। অনেকে বলেন, গুরুজি কণ্ঠস্থ মন্ত্রটি আপনি একবার বলে দিলে আপনার কণ্ঠ থেকে শুনে আমরা মুখস্থ করতে পারি, কারণ আমরা তো পড়ালেখা করতে জানি না, তাই আমাদের উপকার হয়। আমি তাদের উদ্দেশ্যে মন্ত্রটি ধীরে ধীরে একবার কিন্তু বলে দেব। ধৈর্যহারা হলে চলবে না। এরপরেই আপনাদেরকে নিয়মটি বুঝিয়ে দেব। খুব সহজে, সিম্পলিকভাবে সবাই কিন্তু কাজটি করতে পারবেন। তো সর্বপ্রথম চলুন একবার শুনে আসি সেই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে। বলছি, মন্ত্রটা হলো, নাম নাম দেবগণ, জিন, ভূত, প্রেত, দৈত্য, দানব, শীঘ্রই করিয়া হল্লার গায়ে, পবন আইস সরিয়া, মোর ডাকে না আসিব, থাকিব লুকাইয়া, ধর্মের সাথ লাগে, দোহাই লাগে তোর মস্তক পুরিয়া, তোর মারু মাঙ্গার জনিত দেশ লিঙ্গ ডুবিয়া। অত্যন্ত খাতারনাক শব্দটি, আমারও বলতে একটু দ্বিধা লাগছে, কিন্তু বলতে হবে তো, মন্ত্র। আমি এতটুকু শব্দ যদি লুকিয়ে রাখতাম, আপনাদের প্রকাশ করে না বলতাম, আপনারা কিন্তু ভুল জিনিসটা পেয়ে যেতেন। হয়তো লজ্জার কারণে আমি বললাম না, কিন্তু ভুল জিনিসটা পেয়ে যেতেন, আপনাদের কোনো কাজ হতো না। বাধ্য হলাম সম্পূর্ণ বলতে। অনেকে হয়তো এই জায়গায়, যারা স্কিমের মন্ত্র দেখবেন, অনেকে হয়তো মনে করেন এই জায়গাটা ভুল। ভুল নয়, এটাই সঠিক।
এই জন্য আমি কণ্ঠস্থ একবার বলে দিলাম, ঠিক আছে? দ্বিতীয়বার বলবো না, আশা করে বুঝে নেবেন। আসুন নিয়মটি জেনে নেই কিভাবে কাজটি করবেন। সর্বপ্রথম এই মন্ত্রটি আপনার মুখস্থ করতে হবে। মন্ত্রটি মুখস্থ করতে হলে শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা, পূর্ণিমার দিন শুভ দিন দেখে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে উত্তর দিকে মুখ করে আসনে বসবেন। দেহটাকে পরিষ্কার করে পরিষ্কার আসনে বসবেন। ঘরের সুগন্ধি জ্বালিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। দেহটাকে সুগন্ধি করে নেবেন। আগরবাতি, মোমের বাতি জ্বালাবেন। এরপরে আপনি বসে উত্তর দিকে মুখ করে এক মালা পাঠ করে নেবেন এই মন্ত্রটি, অর্থাৎ 108 বার। তো 108 বার আপনার মন্ত্রটি যখন পাঠ করা হয়ে গেল, আপনি অবশ্য তান্ত্রিক, যেহেতু এই কাজটি করবেন, তো করতে গেলে অবশ্যই আপনি একজন তান্ত্রিক। আপনি তান্ত্রিক যেহেতু হয়ে থাকেন, আপনার কাছে রুদ্রমালা থাকা চাই। রুদ্রাক্ষরের মালা এমন একটি শক্তিশালী মালা, কথার ভিতরে কথা আসে, না বললে পড়ে থাকে নিচে, তো সেটা বলতেই হবে আমাদের। রুদ্রাক্ষরের মালা তন্ত্র জগতে এমন একটি সুদক্ষ শক্তি সাধককে অর্জন করে সাধকের ভিতরে ঝঞ্চরণ করে দেয় এই রুদ্রাক্ষরের মালা। কারণ রুদ্রাক্ষর হলো এমন একটি ফল যেটি বাবা ভোলানাথের একটি অংশ। বাবা ভোলানাথ বা শিবের একটি অংশ হলো এই রুদ্রাক্ষর। কিভাবে শিবের একটি অংশ হলো গুরুজি, সে বিষয়টাও বলে দিচ্ছি। বাবা ভোলানাথের চোখের জল, বাবা ভোলানাথের মানে শিবের চোখের জল, এই জল জমিতে পড়েছিল, সেই জলের থেকে এই রুদ্রাক্ষ গাছের জন্ম হলো। আর সেই রুদ্রাক্ষ গাছের থেকেই গাছের ফল হলো। সেই ফল এত মূল্যবান, এত মূল্যবান, এত শক্তিশালী, যারা তন্ত্র জগতে প্রত্যেক তান্ত্রিক ব্যবহার করে খুব সহজে সিদ্ধি লাভ করতে পারে এই মালা দিয়ে মন্ত্র জপ করে। তো বলুন তো, এটা বাবা ভোলানাথের অবশ্যই একটি অংশ। সেই অংশটি দিয়ে যদি আপনারা মন্ত্র জপ করেন, আপনাদের মন্ত্রগুলো দ্রুতভাবে জাগ্রত হয়ে যায়। অন্য অন্য জিনিস দিয়ে মালা দিয়ে জপ করলে এত তাড়াতাড়ি জাগ্রত হয় না। তন্ত্র জগতে কিছু মালার হিসাব আছে, যেমন রুদ্রাক্ষর মালা হলো সর্বশ্রেষ্ঠ মালা, একটি পাওয়ারফুল মালা রুদ্রাক্ষর মালা। তারপরে দ্বিতীয় পর্যায়ে যে মালা, সেটা হলো পদ্মবীজের মালা। তো এরকম কিছু মালা আছে, সেই নামকে আমি সিরিয়াল ভাবে পদ্মবীজ মা পদ্মাপতির যে একটা ব্যাপার স্যাপার আছে, ওনার মাধ্যম দিয়া আবির্ভাব, যেমন এরকম ব্যাপার আছে, সেদিকে যাবো না। দেখো আজকে পুরা মেইন আলোচনা যাচ্ছি, ওটা অন্য একদিন একটি গল্পর মাঝে আপনাদের সামনে প্রকাশ করবো, ঠিক আছে? তো যখন আপনি ভূত ছাড়াতে গেলেন, প্রেত ছাড়াতে গেলেন, যখন আপনি গিয়ে দেখলেন, প্রথম যে বললাম যে আপনার রোগীর গায়ে হাত দিয়ে দেখেন বা শরীরে কাছে গিয়ে দেখেন যে তার শরীরে কিছু নেই, তো তখন আপনি এই মন্ত্রটি কোন নিয়মে পড়বেন সেটি বলে দিচ্ছি, শুনে নিন মনোযোগ সহকারে কিন্তু, ঠিক আছে? আপনি যখন কাজে যাবেন, কাজে গেলেন, রোগীর কাছে বসলেন, কাজ করবেন, রোগীর শরীরে কেউ নেই, এখন আপনার কাজটি করতে হবে। সেই কাজটি করতে হলে অবশ্যই আপনার দেহটা বন্ধ করে নেবেন। আপনার দেহটা বন্ধ করে নেওয়া কিন্তু অতি উত্তম। অনেক জায়গায় দেখেন কি, ভূত ছাড়াতে গেলে সেই ভূতেই চিকিৎসককে ধরে বসে, দেখছেন না আপনারা? অনেকটা দেখেছেন। হয় যারা নিজের দেহটাকে বন্ধ করতে জানেন না, তাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো দেহ বন্ধন করার মন্ত্র কিন্তু আমি আপনাদেরকে ইতিপূর্বে বহুবার দিয়েছি। তো দেহ বন্ধ করার মন্ত্রটি কণ্ঠস্থ এখানে আরো একবার বলে দিচ্ছি। আমি যে মন্ত্রটি দিয়ে কাজ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল মন্ত্র। মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি। অনেকেই কণ্ঠস্থ মন্ত্র বলতে গেলেই বলেন স্কিমে লিখে দেন, আরে স্কিমে লিখে সব মন্ত্র দেওয়া যায় না, তাহলে আমি মন্ত্র কণ্ঠস্থ বলবো না। আপনাদের সুবিধার জন্য বলে দিই, আপনারা বলেন স্কিমে লিখে দেন। সবকিছু লিখে দেওয়া একটি সময় থাকে না, ভিডিও অনেকটা লং হয়ে যায়, আপনারা ধৈর্যহারা হয়ে যাবেন। তো এই শরীর বন্ধ মন্ত্রটি খুব সংক্ষেপে পড়তে পারবেন। আমার গুরুর দেওয়া দান, আমি এটা দিয়ে কাজ করি নিজেই। সবসময় আমার শরীর বন্ধ থাকে, মন্ত্র দিয়ে করা যায়। মন্ত্রটি হলো, বন বন ছুটিলুবান চারিদিকে ঘোরসান বায়ুর সাথে করে ভরা রাখবে, সমান টান স্থি মিস্তি ভূতের গোষ্ঠী না পায় যেন ফাঁক, মানুষ একটা কালি রাখা রাখার বাপ। এতটুকু মন্ত্রটি 3 বার পড়বেন। একবার পড়বেন ডানে বামে বুকে পিছনে একটা ফুঁক দিবেন, আবার পড়বেন ডানে বামে বুকে পিছনে একটা ফুঁক দিবেন, ডানে বামে বুকে পিছনে একটা ফুঁক দিবেন, ঠিক আছে? 3টা পড়বেন, 3 বার ফুঁক দিবেন, আপনার দেহটা বন্ধ হয়ে গেল।
এরপর আপনি কাজ করবেন। আসনে বসে রোগীকে সামনে বসিয়ে আপনার পাশে শুকনো ধুলো একটু রাখবেন কাগজে, রেখে ওই ধুলাটু আপনি হাতে নেবেন। হাতে নিয়ে আপনি আজকের দেওয়া যে মন্ত্রটি দিয়েছি না, মন্ত্রটি দিয়ে আপনি 7, 11 বা 21 বার অভিমন্ত্রিত করবেন। 7 বার অভিমন্ত্রিত করতে পারেন বা 11 বার অভিমন্ত্রিত করতে পারেন। একবার পড়বেন, একটা ফু দেবেন ধুলায়। এভাবে 7 বার পড়বেন, 7টা ফু দেবেন, অথবা 11 বার পড়বেন, 11টা ফু দেবেন ধুলায় ফু দিয়ে ওই ধুলাটা রোগীর গায়ে ছুঁড়ে মারবেন, মাথা থেকে নিচ পর্যন্ত যাতে তার আসে। কতগুলো ধুলা নিলে দরকার নেই, অল্প ধুলা নিলে হবে, ঠিক আছে? এটা তো বুঝতেই পারবেন। তো মানুষকে দেখানোর জন্য বেশি ধুলা নেবেন না, সেটা মানুষকে, একটা মানুষের শরীরে ধুলা দিয়ে নষ্ট করা ঠিক না। আসলে এটা কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, অল্প ধুলা নিব, অল্প একটু ধুলা নিব, ঠিক আছে? তো যদি এই কাজটি করার পরে আপনি দেখবেন রোগীর শরীরের সাথে সাথে সেই অপদেবতা হাজির হয়ে যাবে। তো যদি এই কাজটি করার পরেও অপদেবতা হাজির না হয়, আপনি আর একটি কাজ করবেন। এটি দেখে যদি দেখা যাবে হাজির হয় না, আবার আপনি কাজ করবেন। এই মন্ত্রটি 11 বার করে শরীরে একবার পড়বেন, এইভাবে তার শরীরে 11টা ফুঁক দিবেন। তাহলেই এই অপদেবতা হাজির হয়ে যাবে। তারপরে তার সাথে আপনি একটি চুক্তি করে নেবেন, ওয়াদা করে নেবেন, কথা বলে নেবেন কিভাবে সে যাবে, কোথার থেকে আসছে, কিভাবে সে চলে যাবে, কখনো আর দেখা করবে না, আসবে না। এইভাবে ওয়াদাবদ্ধ করে যদি আপনি তাকে সরিয়ে দিতে পারেন, আপনার রোগীও চিরতরে সুস্থ হয়ে গেল, আপনি নিশ্চিত থাকলেন। আপনার একটি প্রশংসনীয় শব্দ আপনার মানুষে, এলাকা ভিত্তিক বা সব জায়গার মানুষ আপনার প্রশংসা করতে শুরু করলো। আপনি একটি নাম কামাই করতে পারলেন। আপনি যশ, নাম, অর্থ সবকিছু পেয়ে যাবেন যদি ভালো কাজ করতে পারেন। এভাবে কাজ কর, অতি উত্তম, করে দেখুন, অবশ্যই কিন্তু সফলতা পাবেন। তো বন্ধুরা, কোথাও ভিডিও বুঝতে হলে অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।